একের পর এক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। 50 থেকে 60 কিলোমিটার বেগে ধেয়ে আসে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগে পৌঁছে যেতে পারে 70 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এদিকে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং আজ শনিবার এবং আগামীকাল রবি, সোম, মঙ্গল টানা 3 থেকে 4 দিন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার বেগ সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়া বাংলাদেশ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল থেকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে সবাই বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই আজ শনিবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের জেলাগুলিতে। আজ মূলত বিকেল বা সন্ধ্যার দিকেই আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে। ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে কলকাতা, হাওড়া এবং হুগলি জেলা। এদিকে পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, বালিচক, কোলাঘাট, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া জেলা। এদিকে বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার বেশ কিছু অংশে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে মুর্শিদাবাদের প্রায় সমস্ত এলাকা জুড়েই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন সন্ধ্যা বা বিকেলের দিকে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলাতেও আজ আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। এদিকে বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী বিভাগ এবং কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ বিভাগ মূলত এইসব অঞ্চলগুলোতে আজ বিকেল সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে ওপরের দিকের জেলাগুলি, এদিকে জলপাইগুড়ি জেলা, দার্জিলিং, কালিম্পং এবং পাশাপাশি শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল বা সন্ধ্যার দিকে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্যেই আজ সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলি, এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এসব অংশ আজ সন্ধ্যা রাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা জানিয়ে দিই। তার আগে জানিয়ে দিই যে দিনভর যে ভ্যাপসা গরম জেলাগুলিতে রয়েছে, এই ভ্যাপসা গরম বৃষ্টির কারণে কতটা তাপমাত্রা নামতে পারে এবং আজ কোন কোন জেলাগুলিতে কতটা তাপমাত্রা রয়েছে সর্বোচ্চ। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা শহরে থাকছে প্রায় 35 থেকে 36 ডিগ্রির মধ্যে। উত্তর 24 পরগনায় আজ 35 ডিগ্রি এবং দক্ষিণ 24 পরগনায় 34 ডিগ্রি সেলসিয়াস। হাওড়া, হুগলিতে আজ 36 ডিগ্রি করে তাপমাত্রা দিনের সর্বোচ্চ তাপমাত্রা। পূর্ব এবং পশ্চিম বর্ধমানে 36 ডিগ্রি করে, পশ্চিমের বাঁকুড়াতে 37 ডিগ্রি, পুরুলিয়াতে 37 ডিগ্রি, বীরভূমে আজ 36 ডিগ্রি, পশ্চিম মেদিনীপুরে আজ 36 ডিগ্রি। এবং মোটামুটি আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা যদিও বা স্বাভাবিকের মধ্যে আছে, তবে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে, যার কারণে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার কারণে দিনভর অস্বস্তিকর এবং ভ্যাপসা গরম অনুভূতি হবে। তবে বৃষ্টির কারণে কিছুটা তাপমাত্রা স্বাভাবিক হতে পারে, অর্থাৎ জলীয় বাষ্প কেটে গিয়ে কিছুটা ঠান্ডা আবহাওয়া তৈরি হতে পারে। বাংলাদেশের জেলাগুলিতে আজ ঢাকা শহরে 30 ডিগ্রি, রাজশাহী বিভাগে 34 ডিগ্রি এবং বিশেষ করে তাপমাত্রা বেশি থাকছে খুলনাতে 35 ডিগ্রি, বরিশালে 33 ডিগ্রি, মেহেরপুরে 35 ডিগ্রি। তবে এদিকে ময়মনসিংহে কম 31 এবং সিলেটে 26, রংপুরে থাকবে আজ 30 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে 31 ডিগ্রি। বাংলাদেশে একই অবস্থা, তাপমাত্রার এই মুহূর্তে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, ভ্যাপসা গরম অনুভূতি হবে দিনভর। এবং এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ মালদহতে 32 ডিগ্রি সেলসিয়াস, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে 30 থেকে 31-এর মধ্যে, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে আজ 30 ডিগ্রি করে, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও আজ প্রায় 30 থেকে 28-এর মধ্যে থাকছে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানিয়ে দিই। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে। আজ মোটামুটি বিকেল সন্ধ্যার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের পূর্বের
এলাকাগুলিতে সিলেট বিভাগ, এদিকে ঢাকা, কুমিল্লা এবং এদিকে কিশোরগঞ্জ, কাপাসিয়া এইসব অংশে আজ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত বিকেল বা সন্ধ্যার দিকে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ত্রিপুরা এবং মণিপুর, মিজোরামের দিকেও আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ মূলত সন্ধ্যার পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন এবং বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ মাঝারি থেকে একাধিক অংশে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বিশেষ করে এদিকে পশ্চিম মেদিনীপুর জেলা, আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক, ময়না, পিংলা, সাবাং, ভগবানপুর, বাজকুল, বেলদা, কাশিয়াড়ি, বেলি, পশ্চিম মেদিনীপুর, এদিকে খড়গপুর, পাশাপাশি কেশপুর এবং ঝাড়গ্রাম জেলা চাকুলিয়া, বিনপুর, শিলদা, গোয়ালতোড়, শালবনী, আমলাগোড়া, চন্দ্রকোনা, এদিকে রায়পুর এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানেও আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে সন্ধ্যারাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর এবং এদিকে বাঁকুড়া জেলার বেশ কিছু অংশে আজ বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে হাওড়া এবং হুগলির সমস্ত এলাকাগুলিতে ঝড় বৃষ্টি আজ সন্ধ্যারাতের দিকে হবার প্রবল সম্ভাবনা। আরামবাগ, পাওয়া, খানাকুল, এদিকে জগৎবল্লভপুর, ঘাটাল, জঙ্গলপাড়া, এদিকে মাসাদ, সিঙ্গুর, কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলি, এদিকে রয়েছে মোটামুটি আমতা, বজবজ এবং বাঁকুড়া জেলা, পানিহাটি। রাত বাড়তে কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হতে পারে। পানিহাটি, নিউটাউন পার্শ্ববর্তী এলাকাগুলিতে। উত্তর 24 পরগনা জেলাতেও আজ রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, নগরুকরা, বনগাঁ এলাকা, কাঁচরাপাড়া, চন্দননগর, এদিকে নদিয়া জেলার চাকদহ, রানাঘাট, শান্তিপুর, পান্ডুয়া, মেমারি এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ রাতে। মুড়াগাছা, পাতুলি, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা এবং দেবগ্রাম, কাটোয়া, পাতুলি এবং মঙ্গলকোট, কেতুগ্রাম এবং এসব অংশ, নানুর, এই এলাকাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ তবে বাকি জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে সন্ধ্যা বা রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, সাইকুপা, যশোর এলাকা, পাবনা এসব অংশে। তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, খুব ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে নেই রাতের দিকে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে রাত বাড়তে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এসব অংশে, বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের দিকের পাহাড়ি জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির দাপটও বাড়তে পারে, তবে রাত বাড়তেই। এদিকে মোটামুটি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আসাম, মেঘালয় এই দুই রাজ্যেই মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে মেঘালয়ে। এদিকে রবিবারেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। রবিবার ভোর রাত থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ বিভাগ, বাংলাদেশের রংপুর এবং সিলেট বিভাগ এইসব অঞ্চলগুলোতে প্রবল ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া সম্ভাবনা থাকবে। আগামীকাল রবিবার ভোররাত থেকে ঝড় বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা এইসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার অর্থাৎ আগামীকাল 17 তারিখে বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে নেই বললেই চলে। 2-1 পশলা বৃষ্টি হতে পারে কলকাতা সহ পার্শ্ববর্তী কিছু এলাকাতে, তবে 2-1 পশলা না হওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে খড়গপুর, গোপীবল্লভপুর, বেলদা এবং বালিচক এসব অংশে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি সমস্ত জেলাগুলি যেমন কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। এবং সোমবার 18 তারিখ থেকে আবারও ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কিছু এলাকাগুলিতে। এদিকে সোমবার 18 তারিখে ঝড় বৃষ্টি হবে হাওড়া এবং হুগলি জেলা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা থেকে শুরু করে গোটা দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, হুগলি এবং এদিকে কলকাতা, উত্তর 24 পরগনাতেও সোমবার হালকা 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টি হলে খুব বেশি তাপমাত্রার কমে যাওয়ার সম্ভাবনা নেই। এরকম ঘর্মাক্ত পরিস্থিতি থাকবে এবং অস্বস্তিকর আবহাওয়া কিন্তু রীতিমতো থাকবে। সোমবার 18 তারিখে বাংলাদেশে ময়মনসিংহ বিভাগ, ঢাকা এবং কুমিল্লা এসব অংশ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে।